এই চকলেটগুলো দেখতেছেন, এই জিনিসগুলো আমাকে কিছু জিনিস শিখাইছে। ভাবতেছেন এই চকলেট দেখাইতেছে কেন? অ্যাকচুয়ালি হচ্ছে যে তো এই চকলেটগুলো হচ্ছে আমার আম্মা আমার জন্য রেখে দিছিল। তো আম্মা হচ্ছে কি এই চকলেটগুলোর পিছনে বা এগুলার তোলার কারণ হচ্ছে কি এখান থেকে আমি না কিছু জিনিস শিখছি। খুব বড় বিষয়ও না, আবার খুব ছোট বিষয়ও না। যেমন হচ্ছে যে এই চকলেটগুলা গত আগের ফ্রাইডে আমি যখন নারায়ণগঞ্জ থেকে ব্যাক করতেছিলাম, তখন আমার আম্মা আমাকে এই চকলেটগুলো বের করে দিয়ে বলে কি তোর কাকা দেওয়ার পর আচ্ছা এগুলো হচ্ছে আমার কাকা আনছে, আমার আপুর ছোট ভাই দুবাই থেকে। তো আমি যেহেতু খুব চকলেট পছন্দ করি বা হচ্ছে বিস্কিট বা আমি হচ্ছে একটু বাইরের খাবার যেহেতু পছন্দ করি, তো আমার আম্মা এগুলো আমাকে হাতে দিয়ে বলে কি যে তোর কাকা এগুলা নিয়ে আসছে, এগুলাই ছিল, তোর জন্য রাখছিলাম, এগুলা নিয়ে যা বা খেয়ে ফেলিস, এরকম টাইপের আর কি। তো আমার হচ্ছে কি চকলেট আরো কিছু ফ্রুটস, তারপরে হচ্ছে টুকটাক আরো কিছু খাবার একটা ব্যাগের মধ্যে দিছিল। আর আমি যে ব্যাগটা নিয়ে আসি সাইড ব্যাগ বা হ্যান্ড ব্যাগ, সেইটার পাশে আমার ওই ব্যাগটা ছিল। তো যাই হোক, লাস্টে হচ্ছে কি আমি চকলেটটা আর আনতে পারিনি, বা এই চকলেটটা আনার কথা আমার আর মনে ছিল না, আমি এত তাড়াহুড়োর মধ্যে চলে আসছি। ওই যে ব্যাগটা সেটা আমি রেখে চলে আসছিলাম। তো আমি যখন আমার বাসা থেকে প্রায় অনেকটা দূরে, মানে আমার বাসা থেকে মেইন রোডে আমি চলে আসছি, তখন আমি খেয়াল করি যে ওই ব্যাগটা নাই, বা এই যে চকলেট যে দিছিল ওই চকলেটটা আমি আনি নাই। তা আমার আম্মাকে আমি ফোন দিয়ে বলি, কথাটা এইভাবে বলছি, তোমাকে যে আমি বলছি তুমি যে আমাকে চকলেটটি দিছো এগুলা কিসে দিছো? আম্মা বলে কি যে এগুলা তুই যে ব্যাগটা ফালাইটা চলে গেলি, তোর যে ব্যাগটা দিলাম, তুই যে ব্যাগটা না নিয়ে তুই তোর হ্যান্ড ব্যাগ নিয়ে চলে গেছিস, চকলেট তারপরে যা টুকটাক ফ্রুটস ছিল বা যে ফলগুলা ছিল এগুলো তো রয়ে গেছে। পরে হচ্ছে আমি এখন আম্মুরে বলতেছি যে একটা কাজ করো তুমি, একটা রিক্সা দিয়ে টান দিয়া এগুলা দিয়া যাও। আম্মা হাসতেছে, এবার আম্মু কয় এবার আমি কই কি আরে দিয়া যাও, বলে একটা কাজ করো ওয়েট আমি আসি। তা আম্মু বলে যে না, অর্ধেক রাস্তা চলে গেছিস বা যেহেতু অর্ধেকটা চলে গেছিস, ফেরত আসার প্রয়োজন নাই। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, না হয় আসলাম না। আর আম্মু আমাকে লাস্ট আমি বললাম কি দূর চকলেটগুলো পাইলাম না, ভাল লাগে না, এটা বলছি আমি। আম্মা বলে কি যে আহ, যেইটা তোর রিজিকে আছে, যদি এই চকলেট তোর রিজিকে থাকে বা ফ্রুটস যদি তোর রিজিকে থাকে, তুই দেখিস দ্রুত এগুলো পাওয়া যাবে। বা এই কথাটা এমনি বলছিল যে এটা কোনো কথা, ওদের কাছে চলে গেছ, যদি তোর রিজিকে থাকে তাহলে তুই পাবি, টেনশন করার কিছু নাই, যা ফিয়ামানিল্লাহ, এটা বলছে আম্মা। এখন কথা হচ্ছে চকলেটটা আমি পাইছি, কিভাবে পাইছি আমি বলি। আমি নর্মালি নারায়ণগঞ্জ বা আমার আব্বু আম্মুর কাছে প্রত্যেক মাসে সর্বোচ্চ 2 বার যাই, কিংবা 3 বার যাই। গত মাসেই আমি আমার ফ্যামিলিতে সর্বোচ্চ সপ্তাহে 3 বার গেছি। সেকেন্ড সপ্তাহে যেটা ছিল সেই সময় চকলেটের গল্পটা ছিল, অ্যান্ড থার্ড সপ্তাহে আমি যখন গেছি আমি চকলেটও পাইছি, ফ্রুটসও পাইছি, সাথে আরো কিছু ফ্রুটস বা আরো কিছু খাবার ছিল আমার জন্য। আর কথা বা মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে জিনিসটা ছোট হোক বা বড় হোক, যদি আপনার রিজিকে থাকে বা ওইটা যদি আপনার নামে লেখা থাকে বা আমার নামে লেখা থাকে, আমি এটা কোনো না কোনো মূল্যে পাবো, বা কোনো না কোনো ভাবে কখনো না কখনো আমি পাবো। আর সেকেন্ড বিষয় হচ্ছে আমি তো পাবো, বুঝলাম আমি পাবো, কিন্তু পাওয়ার জন্য বা নেওয়ার জন্য যে দেয় আর যে নেয়, দুই পক্ষরই সম্মতি থাকতে হয়, ইচ্ছা থাকতে হয়। যেমন আমার আম্মু, আমার বোন গেছিল না, বোনের মেয়ে ছিল, তো আমার বোনের মেয়েও তো বাচ্চা, ও তো চকলেট পছন্দ করে, আমার আম্মু চাইলে পারতো না নাতিকে চকলেটটা দিয়ে দিতে। নাতি চায় চকলেট, চায় চকলেট খায়, ওর জন্য বাইরে থেকে কিনে আনে, ভাইয়া প্রচন্ড পরিমাণ ওকে চকলেট কিনে খাওয়ায়, তারপর ওকে চাইলে পারতো না দিতে। আমার আম্মা কিন্তু তাকে দেয় নাই। আমার আম্মু আবার কি করছে, ও তো বাচ্চা, যদি দেখলো, আমার আম্মা কি করছে লুকায় রাখছে চকলেটটা, মানে লুকায় রাখছে বলতে কি একটা বক্সে করে রেখে দিচ্ছে। মানে সে আমাকেই, মানে তার নিয়ত দেখেন, তার নিয়তের উপরে বরকত, মানে কথা হচ্ছে প্রত্যেক মানুষের নিয়তের উপরেও বরকত থাকে। তার নিয়ত ছিল কি, এই চকলেট
ইসরাতই খাবে। তো আমার একটা ফ্যামিলি নাম আছে, যাই হোক। তো ও আম্মার নিয়ত ছিল এইটাই যে এই চকলেট ওই খাবে, দ্যাটস ওয়াই আমি এই চকলেটটা পাইছি। আর আমার অবস্থা ছিল কি, ওরা যদি আমার রিজিকে থাকে আমি পাবো, টেনশন নেওয়ার দরকার নেই। দুই পক্ষের সম্মতি ছিল, জিনিসটা আমি পাইছি। তেমন আপনার লাইফে যদি কখনো কিছু না পান, মানুষের থেকে যদি কিছু না পান, ভাববেন যে একটা কথা ভাববেন, আপনার রিজিকে নাই। সেকেন্ড কথা ভাববেন, ওই লোকের নিয়তটা পোক্ত ছিল না। এখন এটা পারে আপনার চাকরির ক্ষেত্রে আপনি একটা ভালো জবের কথা ভাবছেন, ভালো স্যালারি, ভালো ফ্যাসিলিটির কথা ভাবছেন, ফ্যাসিলিটিটা পান নাই, কি হয়েছে? তার মানে এটা আপনার রিজিকে নাই, বা এটা আমার ভাগ্যে নাই, বা এইটা ওইভাবে আমি যেটা চাইছি আমার বস বা আমার সিও সেটা তার নিয়তে রাখে নাই। আপনি একটা খাবার খাবেন বা আপনি একটা দোকানে গেছেন কিছু কিনবেন, যা দেখলে জিনিসটা নাই, কি হয়েছে? দ্যাট মিন এইটা আপনার রিজিক বা তকদিরে নাই। আর দোকানদার তো মানে ইন্টেনশনই হচ্ছে বিক্রি করা, মনে হচ্ছে আপনার কাছে বিক্রি করতে হবে এমন তো কিছু নাই, এই যার কাছে ইচ্ছা তার কাছে বিক্রি করতে পারে। আর মনে করেন আপনি কাউকে মন থেকে অনেক বেশি চাইছেন, অনেক বেশি ভালোবাসছেন, তার সাথে আপনার স্বপ্ন, সংসার করবেন, বাচ্চা পোলাপাইন হইব, ফিউচার করবেন, ভবিষ্যৎ তৈরি করবেন, বা এনি চান্স আপনি তার সাথে পারেন নাই, বা এটা আপনার হয় নাই, বা এই যে লাইফটার কথা আপনি চিন্তা করছেন এটা সামনে দিয়ে আর আগায় নাই কোনো এক কারণে, তার মানে আপনি ভেবে নেবেন নাম্বার ওয়ান সেটা আপনার ভাগ্যে ছিল না, আর নাম্বার টু আপনি চাইলেও ওই পক্ষর চাওয়াটা তেমন পোক্ত ছিল না। তার মানে কি, নিয়তের উপরে পর্বত। কারণ যিনি আপনার জন্য চাইবে বা যার নিয়ত থাকবে যেটা আপনি পাবেন বা এটা আপনার হক, বা তিনি আপনাকে এটা দিবে, ছলে বলে কৌশলে কোনো না কোনো ভাবে তিনি আপনার জন্য ফাইট করবেন, তিনি আপনার জন্য রাখার চেষ্টা করবেন, তিনি আপনাকে দেওয়ার চেষ্টা করবেন, তিনি আপনার জন্য থাকার চেষ্টা করবেন। আর আপনি যিনি যেটা পাওয়ার আশায় বসে আছেন, আপনি মনে মনে সেটার কামনা করবেন, সেটার কথা ভাববেন, সেটা নিয়েই থাকবেন, সেটার প্রতি ইন্টারেস্ট থাকবে আপনার, সেটার প্রতি একটা বিশ্বাস থাকবে যে না এটা আমার হবে। বিশেষ করে আমি যদি ওই ব্যক্তিটা দেখি যে না ওই ব্যক্তির ইন্টেনশন আমাকে দেওয়ার মতো, বা আমাকে নেওয়ার মতো, বা আমার জন্য থাকার মতো, বা আমাকে বলার মতো, ওই ব্যক্তির ইন্টেনশন তো দেখি যে পোক্ত, আমি ওই জিনিসে ওই জায়গায় ওই জিনিসটা পাই। যেমন এই চকলেটটা, বেশি কিছু না, এটাই বলার ছিল। চকলেটটা মজা আছে, থ্যাংক ইউ কাকা। আমি চকলেট এনজয় করি, আর আপনারা আপনাদের লাইফ। Feel your eyes, feel love of me. Don't be shy, take control of me.